আজ আমি বানাবো চিকেন মহারানি। তো প্রথমেই আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার ম্যারিনেট করে নেবো। প্রথমে দিয়ে দেবো নুন, আদা রসুন বাটা 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, দই 1 চামচ, টক দই ভালো করে মেখে নিয়ে রেখে দেবো 1-1.5 ঘন্টার জন্য। কড়াইতে একটা শুকনো মশলা নিয়েছি, মশলাটা আমার স্ক্রিনে দেওয়া আছে কী কী নিয়েছি। মশলাটাকে ভেজে তুলে রাখবো। এবার দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল বেশ খানিকটা, তার সঙ্গে 1 চামচ ঘি মিশিয়ে দেবো। ঘি মিশিয়ে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দেবো। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো 100 গ্রামের মতো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লাল করে ভাজতে থাকবো। এদিকে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, আর কিছুটা বাদাম নিয়েছি, কিছু 5-6টা আমন্ড বাদাম আর 10-12টা কাজু বাদাম। 500 গ্রাম চিকেনের জন্য আমি এই মশলাগুলো নিয়েছি। তারপরে যে বাকি যে আদা রসুন বাটা 1 চামচ ছিল ওটা আমি দিয়ে দিয়েছি। টোটাল 2 চামচ আদা রসুন বাটা দিলাম। ম্যারিনেট করা মাংস দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ভালো করে একটু সিদ্ধ হয়ে গেলে তেল অল্প ছেড়ে গেলে তারপরে দিয়ে দেবো বাদাম বাটাটা দিয়ে আবার ঢেকে দেবো। এইভাবে চিকেনটা একবার রান্না করে দেখতে পারেন। জামাই ষষ্ঠীর সামনে খুবই ভালোভাবে খেতে, জামাইকে নতুন ধরনের রেসিপি বানিয়ে খাওয়াতে পারবেন। তারপরে দিয়ে দেবো ওই সুন্দরী মশলাটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম, আমি দুধের সর তুলে বানিয়েছি, আর কাসুরি মেথি। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। ধনেপাতা